আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম হাউ ফুড টেস্টে। আজ আবারও ফিরে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। একবার এইভাবে আমের আচার বানিয়ে খেয়ে দেখুন, খেতে দারুণ স্বাদ। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে এখানে 2 কেজির মতো আম নিয়ে ফালি ফালি করে কেটে নিয়েছি। এবার আমের ফালিগুলো ছুরি দিয়ে এভাবে কেচে নিতে হবে। এখন আমগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার চুলে একটি কড়াইতে পরিমাণ মতো পানির মধ্যে লবণ দিয়ে কিছুক্ষণ পানিটা গরম করে নিতে হবে। এখন আমগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমগুলো সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বেশি সিদ্ধ না হয়, মিডিয়াম সিদ্ধ করতে হবে, নইলে আচার বানানোর সময় গলে যাবে। এখন সিদ্ধ হয়ে গেছে এবং পানিটা ছেঁকে নিয়েছি। এরপর চুলে একটি কড়াইতে ঝাল অনুযায়ী 5 থেকে 6টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এখন সাথে 5 ফোড়ন নিয়ে ভেজে নিচ্ছি। মশলাগুলো ভাজা শেষে গুঁড়া করে নিতে হবে। এখন চুলে একটি প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এবং গরম করে নিতে হবে। তেল গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদের গুঁড়ো এবং 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন 1 কাপ চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবং চিনিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে 2 থেকে 3টা তেজপাতা দিয়ে দিন। কালারটা যখন এরকম লালচে হয়ে আসবে তখনই আমগুলো এভাবে দিয়ে দিতে হবে। এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। চুলোর জালটা অবশ্যই মিডিয়াম করে দিতে হবে। মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। এখন 5 ফোড়ন গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এখন ঢাকনা তুলে নিলাম। দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবং দেখতে রসালো। আচার বানানো হয়ে গেছে, তো তৈরি হয়ে গেল মজাদার ও খেতে দারুণ স্বাদের টক ঝাল মিষ্টি আমের আচার। আপনারাও তৈরি করে ফেলুন এই মজাদার আচারটি এবং উপভোগ করুন পরিবারের সঙ্গে। এটি এখন পরিবেশনের জন্য একদম প্রস্তুত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।